কোন একজন মালদারি ব্যক্তি যখন মালের যাকাত দিয়া দেয়, মালের সাদাকা যদি দিয়া দেয় রে মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মালদারির মালে আরো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার মায়ের জাতিরা গো, মা সাদাকা দান সম্পদ এইগুলো যদি আপনি সঠিক রাস্তায় যদি ব্যয় না করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনি সাদাকা করলেন, আপনি যাকাত আদায় দিলেন, আপনি মালের নাসাবদারি মালের যদি আপনি যাকাত না দিলেন, আল্লাহর কাঠগড়ায় ওই দিন আপনার দণ্ডায়মান হতে হবে। যাকাত দেওয়া আপনার উপরে বড় ফরজ। এই যাকাত যদি আপনি না দেন গো, এই যাকাতের মালে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, ফরিয়াদ করবে। ও মায়ের জাতিরা আমার, এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আপনি যদি মালের নাসাবদারি, আপনার উপরে যদি যাকাত ফরজ হয়েছে, আপনি মালের যাকাত দিবেন, আপনি সাদাকা করবেন। যেই সকল বান্দারা দুনিয়ার জমিনে সাদাকা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাদাকা করলে মানুষের উপর থেকে আল্লাহর গুসারে হটিয়া নাই। এই জন্য বেশি বেশি করে সাদাকা করা, মালের যাকাত দেওয়া গো মা, আর বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। আমার মায়ের জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, দানকারী ব্যক্তি হলো আল্লাহর নিকটবর্তী একজন বান্দা, আল্লাহর নিকটবর্তী একজন আল্লাহর মেহমান। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নাস, করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা নাকি দান করে তারা আল্লাহর নিকটবর্তী একজন মেহমান, আল্লাহর একজন মেহমান। আর যারা নাকি দান করলো তারা মানুষের নিকটবর্তী একজন, মানুষের সহায় নিকটবর্তী একজন মেহমান, দোস্ত, বন্ধু। আমার মা গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা নাকি দুনিয়ার জমিনে দান করলো, ওই ব্যক্তিরা আল্লাহর জাহান্নামের থেকে অনেক দূরে থাকবে। মা আমার আপনার নবী, আখিরি নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। অন্য ইবারাতের মধ্যে আছে, আল বাখিলু করিবুম মিনান নার ও বাঈদুম মিনাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, বাখিল ব্যক্তিরা হলো আল্লাহর জাহান্নামের নিকটবর্তী একজন বান্দা, আর আল্লাহ জান্নাতে থেকে দূরে সরে থাকবে, দূরে চলে যাবে রে মা। এই জন্য আপনাকে আমি বলি, আপনি যদি মালদার গোমা, আপনি মালের হিসাব আপনি দুনিয়ার জমিনে আপনি করেন, আর সঠিক রাস্তার মধ্যে আপনি ব্যয় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সঠিক রাস্তার মধ্যে আপনি মালগুলি লাগাইয়া যান। এ মা, এই মালে জানি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কখনো নালিশ করতে না পারে গো। আপনি এই জন্য বেঁচে থাকা অবস্থায় আপনার মালগুলি আপনি সঠিক রাস্তার মধ্যে ব্যয় করে যান, সঠিক রাস্তার মধ্যে থাকিয়ে আপনি উপার্জন করে যান। এই মাল আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আহারে আপনার মালের হিসাব থাকবে রে মা, আপনার কাছে হিসাব থাকবে। কিন্তু এই মাল সারিয়া গো, যেই দিন আপনি কবরের জমিনে চলে যাবেন রে মা, আহারে ওই দিন থেকে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তার কারণ আপনার ছেলের জন্য আপনি রেখে যাবেন, আপনার মেয়ের জন্য যদি আপনি মাল রেখে যান গো, তাহলে আপনি মা হইয়া আহারে আপনার সন্তানের কাছে আপনার দরদটা কমে যাবে, কিন্তু আপনার মালের উপরে আপনার সন্তানের দরদটা বেড়ে যাবে। আপনি মনে করবেন আমি মাল দুনিয়ার জমিনে রেখে গেলে এই মাল আমার সন্তানরা আমার জন্য দান করবেন, না না, কখনো হতে পারে না। আপনি মনে দেখেন আপনার কথা আপনার সন্তানরা রাখবে না, আপনার জন্য আহারে দান খয়রাত করবে না রে মা। এই জন্য আমি আপনাদের কাছে ওসিয়ত করে যাই, হাত বাড়িয়ে যাই, আপনি মালগুলি সঠিক রাস্তার মধ্যে আপনি ব্যয় করে যান, আপনার জন্য হবে সদকায়ে জারিয়া, নাজাতের একটা ওসিলা। এই মায়ের জাতিরা আমার, আপনি কোরআনের পিছনে এই মালগুলি আপনি লাগাইয়া যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। ও মায়ের জাতিরা, আরে এই যে আসাদিয়া বানাত মাদ্রাসার মধ্যে
পবিত্র কোরআনুল কারীম শিক্ষা এখানে দেওয়া হবে, দেওয়া হয়। এখানে আলিমা বলতেছে, হাফিজা বলতেছে, আদের পিছনে যদি আপনি মাল লাগান রে মা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণীর দ্বারা আমরা বুঝতে পারি গো, যে সঠিক রাস্তার মধ্যে আপনার মালগুলি কোরআনের খেদমতে, কোরআন শিক্ষার জন্য এই মালগুলো যদি আপনি লাগাইতে পারেন, এই মালে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, এই আলিমারা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। দীর্ঘ বক্তব্য ছিল, দীর্ঘ আলোচনা ছিল, কিন্তু আমি ওই দিকে আলোচনা করতে পারছি না, সময়ের অভাব হবে রে মা। বলতে গেলে অনেক কথা বলা লাগে রে মা। ময়দানে মহাশিরা দিন যেদিন হয়ে যাবে, বান্দার হিসাব নিকাশ যেদিন হবে গো, সব বান্দার হিসাব নিকাশ যখন হয়ে যাবে, ওই দিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী।